ইয়া রাসূলুল্লাহ, ঘরের ভেতর জাতাকল একা একাই চলছে। দরজা ভেতর থেকে বন্ধ, কিন্তু বাচ্চার দোলনা নিজে নিজেই দুলছে। আপনার মেয়ে তো ঘুমোচ্ছে, এসব কিভাবে হচ্ছে? ভাবুন তো, যদি একটি বন্ধ ঘরে পাথরের ভারী জাতাকল নিজে নিজেই চলতে শুরু করে, সেখানে তা চালানোর মতো কোনো মানুষ উপস্থিত নেই, আর পাশেই রাখা বাচ্চাদের দোলনা একা একাই দুলতে থাকে, এটা কি মানুষের কোনো কাজ হতে পারে? কখনোই না। এটি ছিল মহান আল্লাহর কুদরতের এক বিশাল মোজেজা বা অলৌকিক ঘটনা। বিশ্বাস করুন, ইসলামের ইতিহাসের এই মোজেজার কথা শুনলে আপনার চোখও ভিজে উঠবে এবং হৃদয় থেকে আপনিই উচ্চারিত হবে সুবহানাল্লাহ। ঘটনাটি এক পবিত্র রমজান মাসের দুপুরবেলা, আর তখন তীব্র গরমে যেন চারদিক থেকে আগুন ঝরছিল। এমন সময় এক নেকার মহিলা হযরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহার ঘরের সামনে এলেন। দরজা বন্ধ ছিল, কিন্তু ভেতর থেকে আটা পেশার জাতাকল চলার শব্দ আসছিল। মহিলাটি অবাক হলেন। তিনি ভেন্টিলেটর দিয়ে ভেতরে উঁকি দিলেন, আর সেখানে তিনি যে দৃশ্য দেখলেন তা ছিল রীতিমতো অবাক করার মতো। তিনি দেখলেন সাইয়েদানা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহা জাতাকলের কাছে মাটিতে গভীর ঘুমে আচ্ছন্ন, অথচ সেই ভারী জাতাকলটি নিজে নিজেই ঘুরছে। শুধু তাই নয়, পাশেই রাখা হযরত ইমাম হাসান এবং ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহার দোলনাটিও একা একাই দুলছিল। ওই মহিলা এই মোজেজা দেখে একদম হতভাগ হয়ে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে সেখান থেকে ছুটে গেলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হলেন। তিনি কাঁপা কাঁপা ঠোঁটে পুরো ঘটনাটি নবীজির কাছে বর্ণনা করলেন। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা শুনে মুচকি হেসে ফরমালেন, এই তীব্র গরমে আমার মেয়ে ফাতিমা রোজা রেখেছে, তাই আল্লাহ তাআলা আমার মেয়ে ফাতিমাকে গভীর ঘুম পাড়িয়ে দিয়েছেন, যাতে সে এই গরমের তীব্রতা ও তৃষ্ণা বুঝতে না পারে। আর তুমি কি জানো ওরা কারা ছিল? ওরা ছিল আল্লাহর ফেরেশতা, যারা আসমান থেকে এসে আমার মেয়ে ফাতিমার কাজগুলো করে দিচ্ছিল। সুবহানাল্লাহ। একবার ভেবে দেখুন, আল্লাহর দরবারে সেই মহান ব্যক্তিত্বের মর্যাদা কতটা উচ্চে, যার একটু বিশ্রামের জন্য স্বয়ং আল্লাহ আসমান থেকে ফেরেশতা নামিয়ে দেন। সত্যি তো, বলা হয়েছে যাদের ঘরে অনুমতি ছাড়া হযরত জিবরাইল আলাইহিসসালামও প্রবেশ করেন না, তাদের মর্যাদা কেবল কদরদানরাই বোঝেন। এটাই হলো আহলে বাইতের শান ও মর্যাদা। এই ঘটনাটি যদি আপনার হৃদয়ে আহলে বাইতের প্রতি ভালোবাসা আরো বাড়িয়ে দিয়ে থাকে, তবে কমেন্টে অবশ্যই সুবহানাল্লাহ লিখবেন। দিনের কথা এবং এমন ফজিলতপূর্ণ ঘটনা ছড়িয়ে দেওয়া সাদকায়ে জারিয়া। তাই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমনই ঈমান তাজা করার মতো ইসলামিক ঘটনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। জাযাকাল্লাহ খায়রান।